সবাই বলে বাড়িতে শাশুড়ি বৌমা একটু মিলেমিশে থাকতে পারে না। আরে দেখেও তো মানুষে শেখে। তাদের উদ্দেশ্যে বলছি, ধরো বৌমা প্রতিদিনের ডিউটি যেটা তার থাকে, কাজ সংসারে, সে করে যাচ্ছে। হঠাৎ একদিন বৌমার শরীর খারাপ হলো। এবারে শাশুড়ি মা অর্ডার করছে, বৌমা আজকে এটা করো, বৌমা আজকে ওটা করো, বৌমা আজকে এটা রান্না করতে হবে। ঠিক আছে, এবার সে হঠাৎ বলেই ফেললো, মা আজকে শরীরটা আমার ভালো লাগছে না, আজকে তোমার যা খুশি মনে হয় তুমি করো। শাশুড়ি মা তখন কী করবে জানো? রীতিমতো নৃত্য শুরু করে দেবে, হাত পা ছুটবে, মুখের ফুলঝুরি ছুটবে। আর তার সঙ্গে যদি রায়বাগানি ননদিনী জুটে যায়, হয়ে গেল তার হ্যাপি দিওয়ালি। কিন্তু এই একই কথা তুমি যদি তোমার নিজের মাকে বলো যে মা আজকে ভালো লাগছে না মা, তুমি যা পারো নিজের মতন করে নাও, তোমার মা কিন্তু তখন না করতে পারবে না। কারণ ওই যে তুমি আদরে আদরে গলায় বললে না যে মা আজকে তুমি করে নাও না, যা পারো, তাতে তোমার মা তোমার দিকটা বুঝবে। নিজের মা যদি সব কিছু বোঝার চেষ্টা করে, তাহলে শাশুড়ি মা নয় কেন? শাশুড়ি মা তো আরও বৌমাদের প্রতি সদয় হওয়ার কথা। তা হয় না, জানি না কেন হয় না। শাশুড়ি মা প্রথম থেকেই হয়তো বোঝাতে চায় যে আমি শাশুড়ি, আর বৌমার মা সে তার নিজেরই মা। সবাইকেই মিলেমিশে চলতে হয় বন্ধুরা। সমঝোতা করে না চললে সংসার আর সংসার থাকে না। শুধু বৌমার দিক থেকে না, শাশুড়ি মাকেও একটু সদয় হতে হয়। গুড নাইট। হয়তো একটু বাড়তি কথা বলে ফেললাম। থ্যাংক ইউ। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।